দর্শক, এই মুহূর্তে নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিত, প্রার্থী ও ভোটাররা কি বলছেন? রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের হার নিয়ে কি কিছু জানানো হয়েছে? যেবা আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন। অর্থাৎ এই কেন্দ্রের 3টি হলের শিক্ষার্থী ভোটার যেভাবে বলুন তারা ভোট দিয়েছেন। সকালে যে ভোটের দীর্ঘ লাইন ছিল, অর্থাৎ 8টার আগে যে দীর্ঘ সারির লাইনের ভোটারদের উপস্থিতি ছিল, ঠিক 4টার আগ মুহূর্তে মাইকিং করেও ভোটার পাওয়া যায়নি। অর্থাৎ ভোটারদের যে উপস্থিতি বলা চলে বেশ সরব ছিল সকাল থেকেই। আপনাকে একটু বলে রাখি, আজকে দিনটাই ছিল তীব্র ভ্যাপসা গরম, তার মধ্যে ব্যাপক উপস্থিতি। সব মিলিয়ে বলা চলে যে একটা উৎসব মুখর পরিবেশেই ভোটদান অর্থাৎ ডাকসু নির্বাচনের যে ভোটদানের প্রক্রিয়া সেটি শেষ হলো। এরই মধ্যেই যারা কেন্দ্রে অর্থাৎ 4টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করেছেন তারাই এখন শুধু ভোট প্রদান করছেন। এর বাইরে আর কোনো ভোটারকে কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। এরই মধ্যেই প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ভোট গণনার যে যন্ত্রগুলো অর্থাৎ ওএমআর শিটগুলো যে যন্ত্র দিয়ে ভোট গণনা করা হবে সেটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 8টি কেন্দ্র রয়েছে সেগুলোতে পাঠানো হয়েছে। সেই যন্ত্র এই কেন্দ্রে নেওয়া হয়েছে। এরই মধ্যেই ভোট শেষে এই যে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন যে সাংবাদিকদের উপস্থিতিতেই যে তালাবদ্ধ ব্যালট বাক্সগুলো আছে সেটি খোলা হবে। এরপর এই যে ভোট গণনার প্রক্রিয়া সেটি তারা সরাসরি বড় স্ক্রিনে দেখানো হবে। সব মিলিয়ে বলা চলে ভোটার উপস্থিতি যেমন ছিল বেশ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা যেমন ভোট দিয়েছেন, সেই প্রার্থী যাদেরকে তারা নির্বাচিত করতে চান তারা এখন অপেক্ষা করছেন এখানে তাদের যে মনোনীত প্রার্থী তারা জয় লাভ করবে কিনা বা কি ফলাফল হতে যাচ্ছে, সেজন্য তারা এখানে আনন্দ উচ্ছ্বাস করছেন। আমার ঠিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীরা অর্থাৎ ভোটার, যারা শিক্ষার্থী অর্থাৎই ভোটার, তারা এখানে আনন্দ উচ্ছ্বাস করেছেন। তাদের যে মনোনীত প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছেন। সব মিলিয়ে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা উৎসব মুখর পরিবেশ সম্ভব সেটি তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী সব সম্মিলিত প্রচেষ্টায় সেটি নিশ্চিত করা গেছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এই সিনেট যে কেন্দ্রটি রয়েছে সিনেট ভবনে সেই কেন্দ্র পরিদর্শন করেছেন। তারপর তিনি সাংবাদিকদের বলেছেন যে বিকেল 3টা নাগাদ এর আশেপাশে প্রায় 70% ভোটার এবারে ডাকসু নির্বাচনে ভোট দান করেছেন। এরপরেও প্রায় 1 ঘন্টা বাকি ছিল, সেই সময়ের মধ্যে আরও ভোট প্রদান করা হয়েছে। তিনি বলেছেন একটি ঘটনা ঘটেছে, বিক্ষিপ্ত ঘটনা, ছোট ঘটনা, সেগুলো বাদে যদি এই নির্বাচনকে উনি বিশ্লেষণ করেন সেক্ষেত্রে বলা চলে যে বেশ ভালো নির্বাচন হয়েছে ডাকসু নির্বাচন। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন অধিকার প্রতিষ্ঠা পাবে, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়িত হবে। তো সব মিলিয়ে ভোটের যে শেষ প্রস্তুতি অর্থাৎ ভোট কেন্দ্রে যারা আছেন তারা ভোট প্রদান করছেন। তাদের ভোট প্রদানের প্রক্রিয়া শেষ হলেই আনুষ্ঠানিকভাবে যে ব্যালট বাক্স সিলগালা করা হয়েছিল সকাল 7:30টায় সেই সিলগালা উন্মুক্ত ভেঙে ফেলা হবে। তারপরেই ভোট গণনা শুরু হবে। খুব বেশি সময় লাগবে না, যেহেতু ভোটগুলো ওএমআর মেশিনে এই ভোটগুলো কাউন্ট করা হবে, গণনা করা হবে। সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যেই এই কেন্দ্র থেকে কারা বিজয়ী হয়েছেন, কোন হল সংসদ, যেমন 18টি হল সংসদ রয়েছে, হলের কারা প্রার্থী নিশ্চিত জয় পেয়েছেন সেই বিষয়টা জানা যাবে। পাশাপাশি ডাকসুর যে 28টি পদ রয়েছে সেই 28টি পদের বিপরীতে কারা বিজয়ী হয়েছেন সেটিও জানা যাবে। সার্বিকভাবে এই যে সিনেট ভবন এই প্রধান নির্বাচন, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও ফিরবো।